গত 15 বছর সরকার চালানোর সময় আওয়ামী লীগ যতটা না শক্তিশালী ছিল, তার চাইতে আমার মনে হয় কয়েক গুণ বেশি শক্তিশালী এখন সাংগঠনিক ভাবে। আওয়ামী লীগটা ত্যাগের দল। এই দলটা সবসময় ত্যাগের মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করে। আমাদের হয়তো আরো ত্যাগ স্বীকার করতে হবে, আমাদের হয়তো আরো জীবন দিতে হবে, আমাদের হয়তো আরো অনেকেই জেলে যেতে হবে, কিন্তু আমাদের যে লক্ষ্য, বঙ্গবন্ধুর সে আদর্শ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা আমরা কারো হাতে পরিচালিত হতে দিতে দেব না। আমি শুরু করতে চাই যে আওয়ামী লীগ বেড়াজালে পড়ে নাই, বেড়াজালে পড়েছে বর্তমান সরকার এবং তার উত্তরসূরিরা, তারা বেড়াজালে পড়েছে। আওয়ামী লীগ বেড়াজালে পড়ার দল নয়। আওয়ামী লীগ শব্দের অর্থ হলো বাংলাদেশ, আওয়ামী লীগ শব্দের অর্থ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা। আওয়ামী লীগ শব্দটা হলো জনগণের দল। এই আওয়ামী লীগের বেড়াজালে ফালানোর ক্ষমতা কারণে এই আওয়ামী লীগ অবস্থান করছে বাংলাদেশের 54,000 বর্গ মাইল প্লাস জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সমুদ্র সীমা, সব জায়গায় আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগের কেউ বেড়াজালে ফেলাতে পারবে না। এবং আরো আমি যোগ করতে চাই, এই আওয়ামী লীগ গত 5ই আগস্টের পরে সারা বিশ্বে আওয়ামী লীগ বিস্তৃতভাবে আলোচিত হচ্ছে। এবং আমি যদি বলি অতিরিক্ত বলা হবে না, গত 15 বছর আমাদের সরকার চলাকালীন অবস্থায় যত না মানুষ আওয়ামী লীগের শব্দটা ব্যবহার করেছে, 5ই আগস্টের পরে আপনার কথা মত পর্যন্ত সবচেয়ে বেশি লোক আওয়ামী লীগ নিয়ে কথা বলছে। সেটা আওয়ামী লীগের সমালোচনা হতে পারে, সে আমলে ছিলেন ভালো কথা হতে পারে। এবং আপনি জানেন ইতিমধ্যেই বাংলাদেশের জনগণ গত 18 মাসে ফেসিস খুনি ইউনিসের সময় কি পেয়েছে, এবং গত 2 মাস বা 2.5 মাস হতে যাচ্ছে এ সরকারের কাছ থেকেও কি পেয়েছে বা পাচ্ছে। এ নিয়ে আমাদের আওয়ামী লীগ সরকারের নিয়ে কিন্তু তারা অলরেডি বিবেচনা করা শুরু করে দিয়েছে। অথবা আমি বলবো যে আওয়ামী লীগ বেড়াজালে না, আওয়ামী লীগ সব জায়গা অবস্থান করছে এবং সেটা বিস্তৃত এখন সারা বিশ্বে। আমাদের চিন্তার কোনই কারণ নাই। আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ কালা আইন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা, বাংলাদেশের মাটিতে 54,000 বর্গ মাইল এবং সমুদ্র সীমার মধ্যে একমাত্র সর্বশক্তিমান আল্লাহ পাক ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই। আমরা সব জায়গায় বিচরণ করছি, রাজনীতিতে আপস অ্যান্ড ডাউনস হয়। আমরা এই দেশটা 15 বছর সুশাসনের মধ্যে দিয়ে দেশটাকে একটা অবস্থানে নিয়ে এসেছিলাম, সেখানে একটা ধাক্কা খেয়েছে, মানুষ কষ্ট করছে। সেই জন্য জননেত্রী শেখ হাসিনা সবসময় দুঃখ প্রকাশ করছেন, আমরা যারা কর্মী আমরাও দুঃখ প্রকাশ করছি যে দেশটা একটা জঙ্গির হাতে পড়েছে। এই জঙ্গির হাত থেকে দেশটাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। 5ই আগস্টের আগে যে বাংলাদেশ, সে বাংলাদেশ আমাদের আওয়ামী লীগ করতে হবে। এবং আমি আপনাকে বলি, আওয়ামী লীগ শেখ হাসিনা সুচারিত ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব এবং এগিয়ে যেতেই হবে। তার কারণ আমার এই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, যার নেতৃত্বে, বঙ্গবন্ধু নেতৃত্বে, সেই দেশটা আমরা কারো হাতে তুলে দিতে পারি না। আমাদের শেষ রক্ত দিয়েও আমরা সেটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করবো। এবং আপনার বক্তব্য বলেছেন কোটি কোটি নেতা কর্মী দেশে অবস্থান করছে, অনেকে হয়তো বলবো আমরা বাইরে নয়, সবাই বাংলাদেশে রয়েছেন। আওয়ামী লীগের সকল নেতা কর্মী, কিছু সংখ্যক নেতা কর্মী ছাড়া বাকি সবাই বাংলাদেশে অবস্থান করছে। অতএব চিন্তার কোনই কারণ নয়, আলোচনাটা তেমন একটা বিষয় নেই। আমাদের এখন শুধু কাজ করতে হবে, আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং সেই জন্য আমাদের সংগঠিত হবে, ঐক্যবদ্ধ ভাবে। আমাদের ক্ষেত্রে যদি কিছু ভুল বোঝাবুঝি থাকে, আমাদের আওয়ামী লীগ নেতাদের মধ্যে বলছি, সেটা আমাদের ভুলে গিয়ে সেটা একটু দূরে রেখে আমাদেরকে এখন একটি জায়গায় আমরা ফোকাস করি, কখন কি অবস্থায় এই বাংলাদেশের জনগণকে এই জঙ্গি সরকার তথাকথিত অসাংবিধানিক নির্বাচনে নির্বাচিত সংসদ এবং এই সরকারকে দেশের জনগণকে সাথে নিয়ে এদিকে আমাদের প্রতিহত করতে হবে এবং দেশে সত্যিকারের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের পতাকা, মুক্তিযুদ্ধের সংবিধান, মুক্তিযুদ্ধের জাতীয় সঙ্গীত আমাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সেজন্য বলছি আমরা বেড়াজালে না, বেড়াজালে পড়েছে বর্তমান সরকার এবং তার উত্তরসূরিরা। কিন্তু আওয়ামী লীগের তো একটা পরিকল্পনা আছে। আপনি বলছেন নেতারা সব দেশে, কিছু সংখ্যক নেতা বাইরে, দেশের বাইরে। এই যারা আছেন তারাই বা কি করছেন আওয়ামী লীগকে চাঙ্গা করার জন্য? আওয়ামী লীগ আসলে
কি পদ্ধতিতে আগাবে? আইনি লড়াই করবে, নাকি আন্তর্জাতিকভাবে তারা বিশ্ব দরবারে ইয়ে তৈরি করবে, জনমত তৈরি করবে, নাকি দেশে আন্দোলন করে তুলবে? এখনকার প্রশ্ন যেটা হলো, এটা তো আলোচনা করতে গেলে অনেক কথাই বলতে হয়। আমি কিছুটা মানে ব্যাকগ্রাউন্ড একটা রেফারেন্স আমি এখানে টানতে চাই আমাদের আজকের আলোচনা, যদি আপনি সুযোগ দেন। সেটা হলো, প্লিজ প্লিজ। আমাদের ধরেন বঙ্গবন্ধুকে যখন নির্মমভাবে হত্যা করা হলো তার পরিবার সহ 15ই আগস্ট 1975 সালে, তার আগে কিন্তু সবাই বলতো, মানে সবাই মানে মিডিয়া প্রোপাগান্ডা যারা করতো, আমাদের বঙ্গবন্ধু মজিয়া বঙ্গমাতা 300 কোটি টাকা তার সুইস ব্যাংকে আছে, নানান ধরনের প্রোপাগান্ডা। এবং বঙ্গবন্ধু এমন একটা অবস্থায় বাকশাল করা যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, সে কিন্তু সহজে নিতে চাননি। যে লোকটি 14টি বছর জেল খাটিয়েছেন গণতন্ত্রের কথা বলে, যে লোকটির নেতৃত্বে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন তার সম্ভ্রম দিয়েছে, সেই লোকটি কেন বাকশাল করলো? বাকশাল করলো এই কারণেই যে আমি যে কারণে বাংলাদেশটাকে স্বাধীন করলাম, আমি সে লক্ষ্যে পৌঁছতে পারছি না। আপনি খেয়াল করবেন, উনি একবার প্রধানমন্ত্রী হচ্ছেন, আর একবার প্রেসিডেন্ট হচ্ছেন, কোনো দিকে উনি কোনো উইন্ডো খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি সিদ্ধান্ত নিলেন, আমাকে সবাইকে নিয়ে এই দেশটাকে পরিচালনা করতে হবে। এবং সে কারণেই সেদিন কিন্তু তিনি বাকশাল গ্রহণ করেছিলেন। সব দল মত লোক নিয়ে, কৃষক শ্রমিকদের সবাই পার্টিসিপেশন নিয়ে উনি একটা পদক্ষেপ নিয়েছিলেন। সেই পদক্ষেপ কিন্তু আলোর মুখ দেখতে দেয় নাই। কারা দেয়নি এটা আপনার জানেন। তেমনি ভাবে যদি আজকে সংসদ বলেন, এই অসাংবিধানিক যে সংসদটা গঠিত হয়েছে, এই সংসদে তারা কি করতেছে? বা ডক্টর ইউনূস 1.5 বছর যে যেখানে 52টা না 56টা দল, তার মধ্যে 28টা দল নিয়ে উনি ঐক্যমত্য পোষণ, তার মানে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ সর্ববৃহৎ দলকে বাদ দিয়ে উনি ঐক্যমত করলেন। উনি একটা সরকার গঠন করে দিয়ে গেলেন, আর চাপাইয়া দিয়ে গেলেন বাংলাদেশের জনগণের মাথায় একটা একটা সংসদ, যে সংসদ আজকে সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্তের কোনোই মূল্য নেই। ওরা যেখানে এটা মৌমাছির চাকের মতো, মাঝে মাঝে ওরা উড়ে ব্যাগ বাড়িয়ে আবার একসাথে হয়, এদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি এই জন্য কথাগুলো বলছি। আপনি যেটা বলছেন আমরা কি কর্মকাণ্ড করছি, আপনি জানেন গত 15 বছর আমাদের সময়কালে যখন আমরা ক্ষমতা দেশ পরিচালনায় ছিলাম, তখন আমরা দেশের উন্নয়নের কাজে ব্যস্ত ছিলাম। আমার নেত্রী সমস্ত কিছু, যেটা ওই যে ভাই জিয়া ভাই বললেন যে মেট্রো রেলে চললে জননেত্রী শেখ হাসিনার কথা মনে পড়ে, পদ্মা ব্রিজে যখন যায় তখন জননেত্রী শেখ হাসিনার কথা মনে পড়ে, 5 লাখ মানুষ বাড়ি পেয়েছে তারা যখন দেখে ওটা, এবং ঘরে ঘরে বাতি যখন, তখন বঙ্গবন্ধুর কন্যার কথা মনে পড়ে। আজকে যখন ল্যাম্পু হারিকেন দিয়ে চলতে হচ্ছে তখন বঙ্গবন্ধুর কথা, কন্যার কথা মনে পড়ে। তার কারণ নেত্রী এবং আমরা দলের সবাই কিন্তু এই দেশটাকে কিভাবে উন্নয়ন করা যায়, উন্নয়নশীল দেশে পরিণত করা, নিম্ন আমের দেশ থেকে মধ্যম আয়ের দেশ, সেখান থেকে উন্নয়নশীল, এবং একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে একটা স্মার্ট বাংলাদেশ আমরা ছিলাম ব্যস্ত। এবং সে সময় কিন্তু আমাদের নেত্রীকে আমরা তেমনটি পাইনি। একটা কথা কথাটা আমি এই জন্যই বললাম, তখন আমরা সবাই দেশে উন্নয়নে দলের তেমন উন্নয়ন, দলের আমরা সুসংগঠিত করতে পারিনি। এই 15টি বছর দলটাকে যেভাবে করা উচিত ছিল সেভাবে দলটা সুসংগঠিত ভাবে পরিচালিত হয় নাই, এবং যার কারণেই বিপদের সময় আমরা জননেত্রী শেখ হাসিনাকে 5ই আগস্ট তাকে আমরা যেমনটি ভাবে বঙ্গবন্ধুকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি, তেমনি ভাবে জননেত্রী শেখ হাসিনাকে আমরা দেশের মাটিতে রাখতে পারিনি, সেটা আমাদের দলের সাংগঠনিক দুর্বলতার জন্য। তবে গত 18 মাস বা 19 মাস 20 মাস যেটা জননেত্রী শেখ হাসিনা, আপনি দেখছেন আমরাও কিন্তু একটা মোটামুটি ভালো পজিশনে আছি। আমেরিকার যুক্তরাষ্ট্র আমেরিকা সভাপতি, আমি চেষ্টা করলে জননেত্রীর সাথে কথা বলতে পারতাম, দেখা করতে পারতাম। এখন কিন্তু একটা দেশের একটা কর্মী, সমাজের কর্মী, যাকে তার সাথে কিন্তু জননেত্রী শেখ হাসিনা কথা বলতেছে, তার মানে দলের প্রধান একেবারে তৃণমূলী নেতাদের সাথে কথা বলতেছেন, এবং এমন ভাবে শক্তিশালী হচ্ছে। আমার হিসাবে গত 15 বছর সরকার চালানোর সমাজ আওয়ামী লীগ যতটা না শক্তিশালী ছিল, তার সাথে
তার চাইতে আমার মনে হয় কয়েক গুণ বেশি শক্তিশালী এখন সাংগঠনিকভাবে। তবে আমাদের উপস্থিতি ও অনুপস্থিতি, অনেকেই দেশে আছে, অনেকেই দেশের জেলে আছে, আমাদের নেতা কর্মীরা, আমাদের মন্ত্রী এমপিরা জেলে আছেন। কিছু সংখ্যক, আমার মনে হয় 2 to 3% হবে কিনা, আই হ্যাভ নো রাইট ক্যালকুলেশন নাই, কিছু নেতা, সিনিয়র নেতা, জননেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট সদস্য, বেশ কিছু সংখ্যক বাইরে আছেন। তারা তাদের মতো কাজ করছে, কিন্তু যেটা আমাদের করতে হবে, আমাদের সবাই, কাজী ভাই যেটা বলছে, আমাদের আন্দোলন করতে হবে। এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে দেশে যারা আছে, যারা আত্মগোপনে আছে, তাদেরকে রাস্তায় বের হতে হবে। এবং আমরা যারা বিদেশে আছি, প্রবাসে আছি, ভারত থেকে শুরু করে ইংল্যান্ডে আছে, বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন, আমার কথা বলছেন যারা নেতারা, তাদেরকেও, যাদের কোনো কেস নাই, তাদেরকে মানে যাদের কিছু লোকের তো জাজমেন্ট হয়েছে অন্যায় ভাবে, তারা আমাদের দেশে ফিরিয়ে দিয়ে আন্দোলন অটোমেটিক হলো। আন্দোলনের কোনো গাইডলাইন দেওয়া যায় না। আপনি জানেন রাজনীতি কিভাবে, আন্দোলন কিভাবে অগ্রসর হবে, সেটা আন্দোলনই নির্দেশনা ঠিক করে দেবে। যেমনটি আমরা কেউ ভাবিনি 5ই আগস্টে একদিনের ভেতর এত বড় শক্তিশালী একটা দল, শক্তিশালী একটা সরকার, 5ই একদিনের মানে কয়েক ঘন্টা ব্যবধানে আমরা ক্ষমতাচ্যুত হয়েছি, আমার দল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি বলি, আমরা কিন্তু শক্তিশালী এবং প্রতিনিয়ত আমরা কাজ করতেছি। এবং আমার মনে হয় গত 19 মাসে বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের যত কাজ হয়েছে সংঘবদ্ধ হওয়ার জন্য, বিগত 15 বছর ততটা হয়নি। অতএব হতাশ হওয়ার কোনো কারণ নাই। যে সরকারটি, এটা সম্পূর্ণ অসাংবিধানিক একটা সরকার, একটা খুনি ফেসিস্ট ইউনিট, তার একটা মিটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এই কাজটি করেছে, সাকসেসফুলি করেছে। সেখানে আমাদের দেশের বিল ক্লিন্টনের ফ্যামিলি ডাইরেক্টলি জড়িত ছিল, এবং তার সুযোগে সে ডিপ স্টেটই বলেন, এই সমস্ত বাংলাদেশের কতগুলো এজেন্ট মিলে আমাদেরকে বিপদে ফেলিয়েছে, এবং সেটা আমি তাদের দোষ দেয় না, সে দোষটা আমাদের। আমার সরকার ছিল, আমার সরকারে যারা ইন্টেলিজেন্স, তারা কেন এই সমস্ত খোঁজ পেলেন? ডিপ স্টেট থেকে এত মিলিয়ন ডলার বাংলাদেশে গেল, তার খরচ হচ্ছে, এই খোঁজটা আমরা কেন বাইর করতে পারলাম না? আমরা কেন একটা সামান্য ছাত্রদের সামান্য দাবি, ওটা আন্দোলন, এর মিনস নাথিং, এটা এখানে কোনো মানি ইনভলভ ছিল না, কেন সে আন্দোলনকে আমরা মোকাবেলা করতে পারলাম না? যেটা আমাদের নেতা ভবিষ্যৎ সজীব যে বলেছেন, যে মিসম্যানেজমেন্ট অফ আওয়ার পার্টি অ্যান্ড মিসম্যানেজমেন্ট অফ দি দেন গভর্নমেন্ট, তারা এটাকে ম্যানেজমেন্ট করতে পারেনি বিধায় আমাদের এই কষ্টের ভিতর দিয়ে আমি, আপনি, সাধারণ মানুষ এবং নেতা কর্মীরা তাদের জীবন দিচ্ছে, তারা জেলে যেভাবে নির্যাতন সহ্য করছে, এটা তো ভাষায় প্রকাশ করে না। তবে আমি বলি, তাদের জন্য দুঃখ প্রকাশের আওয়ামী লীগটা ত্যাগের দল। এই দলটা সবসময় ত্যাগের মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করে। আমাদের হয়তো আরো ত্যাগ স্বীকার করতে হবে, আমাদের হয়তো আরো জীবন দিতে হবে, আমাদের হয়তো আরো অনেকেই জেলে যেতে হবে, কিন্তু আমাদের যে লক্ষ্য, বঙ্গবন্ধুর সে আদর্শ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা আমরা কারো হাতে পরিচালিত হতে দিতে দেব না। এবং সে নিয়ে আপনারা যেভাবে কাজ করছেন ভাই, আপনার এই প্ল্যাটফর্মে আমি সবসময় দেখি আপনি যাদের নিয়ে আসেন তারা এই সমস্ত আলোচনা করে, সবাই পজিটিভ আছি আমরা। আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে, আজকে জিয়া ভাই যে কাজ করতে পারে, আমি কিন্তু সে কাজ করতে পারবো না, বা আমি যেটুকু করতে পারি সে হতে করতে, আপনি যে কাজ করতে পারেন আমি সেটা, আমাদের সার্বিক সবাইকে এই কাজে নামতে হবে। এবং যত তাড়াতাড়ি পারা যায়, জননেত্রী শেখ হাসিনার সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে, দলের কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের একটি টাইম লাইন ঠিক করতে হবে, আমাদের একটি সময় দিতে হবে এই সরকারকে, যে এই দিনের ভেতর, এই সময়ের ভেতর যদি বাংলাদেশ যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যে দলের নেতৃত্বে, যে দলের দেওয়া পতাকা, যে দলের দেওয়া সংবিধান, যে দলের দেওয়া জাতীয় সঙ্গীত, সেই দলকে তোমরা নিষিদ্ধ করে রাখতে পারবা না, তোমাদের কোনো অধিকার নাই। এই সময়ের ভেতর যদি তোমরা না করো, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যারা দেশে প্রবাসে আমরা আছি, সবাই মিলে এই পদক্ষেপ তবে আমরা নেব। তবে অনিয়ার আমি সেই পদক্ষেপ কি হবে সেটা এইটুকু বলতে পারি, সহিংস হবে না। আমরা প্রয়োজন মতো, আমরা জানি আওয়ামী লীগের আন্দোলন শিখাতে হবে না। আমরা যেহেতু বাংলাদেশকে
সশস্ত্র পাকিস্তানি সশস্ত্র বাহিনীর হাত থেকে আমরা দেশ স্বাধীনতা অর্জন করে থাকি, এটা আমাদের কাছে তেমন একটা বিষয় হবে না, তত বড় চ্যালেঞ্জ না। তবে আমরা একটা মহা বিপদের ভেতর দিয়ে যাচ্ছি, দল একটা সংকটময় মুহূর্তের ভেতর দিয়ে যাচ্ছে। আপনারা এই যে আলোচনাগুলো করার সুযোগ করে দিচ্ছেন আপনাদের প্ল্যাটফর্মে, বাংলাদেশে আমরা মিডিয়া আমাদের কথাবার্তা আমাদের যা বলি সেটা তা জানতে পারি না। তবে আমি একটি আশার বাণী বলবো, হতাশ হওয়ার কারো কিছু নাই। আমরা 1975 সালে সে 15 আগস্ট জাতির পিতাকে আমরা হারিয়েছি, তাকে আমরা পাইনি, কিন্তু আমাদের মাঝে আমাদের প্রিয় নীতি জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন। আল্লাহ ওনাকে সুস্থ রাখুন, কোনো চিন্তার কারণ নেই। তার নেতৃত্বে অচিরেই একটা দেশে বিরাট পরিবর্তন হবে, যে পরিবর্তনটা আমরা কোনোদিনই ভাবিনি 5ই আগস্ট হয়েছে, সেই রকম তার চেয়েও একটা ভয়ঙ্কর অবস্থার ভেতর দিয়ে বাংলাদেশ তার অতীত ঐতিহ্য, আওয়ামী লীগের ঐতিহ্য, আওয়ামী লীগের অতীত ইতিহাস আবার পূর্ণ বিকশিত হবে। যার কারণ আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে আমরা নিজকে পালন করি, লালন করি এবং সবার সাথে শেয়ার করি। আসুন, আমি আপনার এই মাধ্যমে বলবো, শ্রোতাদের বলবো, আপনারা কেউ হতাশ হবেন না। জননেত্রী শেখ হাসিনার মাঝে আছে, দেখবেন বাংলাদেশে যে অভাব চলছে, যে খাদ্য অভাব চলছে, আজকে লাইট নাই, কোনো কিছু নাই, এগুলো সব আপনারা ফিরে পাবেন ইনশাল্লাহ। আপনারা সবাই জাস্ট ধৈর্য ধরেন এবং ভরসা রাখেন। আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ আবার ফিরে এসে এই দেশে শান্তি পূর্ণ প্রতিষ্ঠিত করবে। একেবারে সঙ্গে থাকুন।